নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। 5 মার্চ 2025 বাংলার 20 ফাল্গুন 1431 বুধবার। আজকের দিনটি রাশিচক্রের 12টি রাশির মানুষদের ঠিক কিরকম কাটতে চলেছে সেই সম্পর্কেই আজকের আমাদের এই আলোচনা। প্রথমেই আপনাদের আজকের পঞ্চাঙ্গ সম্পর্কে একটু জানিয়ে দেবো। আজ দুপুর 12:51 পর্যন্ত শুক্লপক্ষের ষষ্ঠী তিথি থাকছে এবং পরবর্তীতে শুক্লপক্ষের সপ্তমী তিথি। আজ নক্ষত্র থাকবে কৃতিকা নক্ষত্র এবং সূর্যোদয়ের সময়কাল থাকবে সকাল 6:01। সূর্যাস্ত যাবে সন্ধে 5:38 এবং আজকের দিনের রাহুকাল থাকছে সকাল 8:10 থেকে 9:37 পর্যন্ত এবং পুনরায় দুপুর 2:33 থেকে দুপুর 2 পর্যন্ত। এই সময়কালে যে কোনো শুভ কাজের সূচনা না করাটাই শুভ। আপনারা চেষ্টা করবেন এই সময় যেন কোনো শুভ কাজের সূচনা আপনাদের না করতে হয়। আজকের দিনে শুভ মুহূর্ত বা অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল 9:51 থেকে বেলা 11:24 পর্যন্ত এবং পুনরায় দুপুর 3:17 থেকে বিকেল 4:51 পর্যন্ত আজকের দিনে শুভ সময়কাল থাকতে চলেছে। এই সময়কালে যে কোনো শুভ কাজের প্রারম্ভ আপনি করতেই পারেন। সকাল 8:13 পর্যন্ত চন্দ্রমা থাকবে আজকে মেষ রাশিতে এবং পরবর্তীতে বৃষ রাশিতেই পুরো দিন চন্দ্রমা থাকতে চলেছে। দীক্ষা নেওয়ার জন্য আজকের দিনটি যথেষ্ট অনুকূলে থাকছে। আপনারা চাইলেই আজকে দীক্ষা নিতে পারেন। সর্বপ্রথম আলোচনা করব মেষ রাশির মানুষদের নিয়ে। মেষ রাশির মানুষদের জন্য দিনটি ইতিবাচক পূর্ণ থাকতে চলেছে। নতুন কর্মের সূচনার প্রবল সম্ভাবনা থাকছে। ব্যক্তিগত বৃদ্ধিতে আপনি আজ মনোনিবেশ করতে পারবেন। সহকর্মী ও প্রিয়জনদের সাথে সম্পর্ক আজ মজবুত হবে আপনার। পারিবারিক ক্ষেত্র আজ মোটের উপর ভালোই থাকতে চলেছে। আপনার কেরিয়ার এবং আপনার নেতৃত্বের গুণাবলী এবং উদ্বেগ প্রদর্শন করবার জন্য দিনটি কিন্তু যথেষ্ট সুযোগ বয়ে আনবে। ব্যবসায়ীদের জন্য নিজেদের কাজের মাধ্যমে আজ আর্থিক লাভের সম্ভাবনা আপনারা রাখতে পারবেন। তবে অপ্রয়োজনীয় ব্যয় সম্পর্কে কিন্তু আপনাদের যথেষ্ট সচেতন হতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো ক্লায়েন্টদের সঙ্গে কথাবার্তা আগে এগানোর জন্য দিনটি যথেষ্ট শুভ থাকছে। তবে অত্যাধিক কাজের চাপ ও মানসিক প্রেসারের কারণে এবং সঠিক সময়ে খাদ্য গ্রহণের অভাবে দিনের শেষে কিন্তু আপনি নিজেকে খানিকটা ক্লান্ত অনুভব করবেন। আজ শরীরের প্রতি আপনাকে একটু যত্নশীল হওয়াটা অত্যন্ত প্রয়োজন। সকালে উঠে প্রাণায়াম বা যোগ ব্যায়াম করলে দিনটি আপনার অত্যন্ত ভালোভাবে অতিবাহিত হবে। আজকের দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা থাকবে সংখ্যা 6, 8 এবং 9 এবং শুভ রং থাকতে চলেছে আপনাদের জন্য লাল, কমলা এবং মেরুন। বৃষ রাশির মানুষদের জন্য আজকের দিনটি মিশ্র ফলাফলের থাকতে চলেছে। কেরিয়ারের দিক থেকে দিনটি নতুন সুযোগ নিয়ে আসবে এবং কর্মের ক্ষেত্রে আপনার নাম যশ সমস্ত কিছু আজ বাড়তে কিন্তু পরিলক্ষিত হতে পারবে এবং দিনটি কিন্তু আপনাদের জন্য এক কথায় যদি বলা হয় সর্বশ্রেষ্ঠ থাকতে চলেছে। কেরিয়ারের বৃদ্ধি যেমন থাকবে, সম্ভাব্য আর্থিক লাভও থাকছে, তবে তার সাথে সাথে খরচের মাত্রা কিন্তু আজ প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে। পরিবারে ছোটখাটো মনোমালিন্য, স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য আজ বাড়তে লক্ষিত হতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও দিনটি কিন্তু খুব একটা অনুকূলে থাকছে না। আজ কাজের ফাঁকে যদি আপনি নিজের পার্টনারের সঙ্গে কাছে পিঠে কোথাও ভ্রমণ যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্কের উন্নতি হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে দিনটি শুভ। তবে বাড়ির বয়স্ক মানুষের শারীরিক অসুস্থতা খানিকটা চিন্তার কারণ হয়ে উঠতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ থাকতে চলেছে। আজ পিতামাতারা সন্তানদের সাফল্য নিয়ে যথেষ্ট গর্ববোধ করবেন। মোটের উপর সম্পর্কের জায়গা ব্যালেন্স করে চলতে পারলেই কিন্তু দিনটি আজ বৃষ রাশির সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটতে চলেছে। আজকে আপনাদের শুভ রং থাকবে বাদামি, সাদা এবং সবুজ এবং শুভ সংখ্যা থাকতে চলেছে 1, 9 এবং 22। মিথুন রাশির মানুষদের জন্য দিনটি অনুকূলে থাকবে। আজ আকস্মিক কোনো খুশির সংবাদ আপনি পেতে পারেন বা আকস্মিকভাবে কোনো অর্থপ্রাপ্তিরও কিন্তু প্রবল সম্ভাবনা আজ পরিলক্ষিত হচ্ছে। তাৎক্ষণিক খরচার দিকে নিজেদেরকে একটু খেয়াল রাখতে হবে বা একটু সচেতন হয়ে চলতে হবে। আজ আপনি অন্য কারোর দ্বারা উপকৃত হতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে যে কোনো নির্ণয় আপনি নিতেই পারেন যা ভবিষ্যতে আপনাকে ভালো ফল প্রদান করবে। দিনটি কিন্তু ব্যবসার ক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট শুভ। কর্মক্ষেত্রের দিকে দিনটি ভালোই কাটবে আপনাদের মোটামুটি ভাবে। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না। আপনার সঙ্গী আপনাকে একটু নিচু দেখাতে পারে বা কোথাও কোথাও কিন্তু আপনি নিজেকে ছোট অনুভব করতে পারেন। তাই মন মানসিকতা আজ শান্ত রাখার আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে।
অতিরিক্ত রাগ বা অতিরিক্ত মাথা গরম বা অতিরিক্ত বিবাদ কিন্তু আপনাদের বিবাহ বিচ্ছেদের কারণ হয়ে উঠতে পারে, সেই দিকে একটু সতর্ক আপনাদের থাকাটা আজ অত্যন্ত জরুরি। শারীরিক দিক থেকে বিশেষ কোনো সমস্যা থাকবে না, তবে মানসিক একটা অবসাদে কিন্তু আপনাদের ভুগতে হতে পারে। নিজেকে আপনি আজ কিছুটা একা অনুভব করতে পারেন, যার কারণে কিন্তু দিনের শেষে আপনার মাথা যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। আজকে আপনাদের জন্য শুভ সংখ্যা থাকবে সংখ্যা 9 এবং শুভ রং থাকতে চলেছে লাল এবং মেরুন। কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে দিনটিতে মানসিক দুর্বলতা ও অস্থির ভাব কাজকর্মের ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্র আজ চিন্তাপূর্ণ থাকতে চলেছে আপনাদের ক্ষেত্রে। আর্থিক অবস্থা টানাপোড়েনের মধ্যে দিয়ে চললেও আচমকা কিছু অর্থপ্রাপ্তিরও কিন্তু জায়গা থাকছে। শারীরিক দিক থেকে তেমন কোনো সমস্যা কিন্তু আজ থাকবে না, তবে আপনি নিজেকে কিন্তু আজকে লো এনার্জি লক্ষ্য করতে পারেন এবং ছোটখাটো কোনো আঘাত বা রক্তপাতের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তাই রাস্তাঘাটে সচেতন হয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো নতুন যোগাযোগ আপনার উৎসাহ আজ বৃদ্ধি করবে। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে দিনটি অত্যন্ত আনন্দের মধ্যে অতিবাহিত হবে এবং দৈহিক কামনা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত জেদ আজ আপনার ক্ষতি করতে পারে, তাই কারোর সাথে অযথা মনোমালিন্য বা বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় পরিলক্ষিত হচ্ছে। আজ আপনি বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে ভ্রমণ করতে যেতে পারেন, সেক্ষেত্রে যথেষ্ট শুভ। আজকে আপনাদের জন্য যে শুভ সংখ্যা থাকবে তা হবে সংখ্যা 6 এবং 10 এবং আপনাদের জন্য শুভ রংগুলি হতে চলেছে হালকা আকাশী, হালকা হলুদ, হালকা গোলাপি এবং যে কোনো গাঢ় বা কালো রং যদি আপনারা ব্যবহার না করে হালকা রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটি অত্যন্ত ভালোভাবে আপনাদের অতিবাহিত হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন হবে না, তবে আর্থিক অবস্থা কোনো রকম ভাবে একটা চলনসই চলবে। অন্যান্য দিনের থেকে বিশেষ কিছু পরিবর্তন কিন্তু আজ আর্থিক দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে না। মানসিক দিক থেকে সবসময় একটা চাপা উদ্বেগ বা দুশ্চিন্তা আপনার মধ্যে কিন্তু বিদ্যমান থাকবে। অযথা কারোর সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে এবং ঠিক সেই কারণেই মানসিক উত্তেজনা আর চঞ্চলতা কিন্তু আপনার মধ্যে অতিরিক্ত মাত্রায় বাড়তে লক্ষিত হতে পারে। সেদিকে আজ আপনার সচেতন হওয়া যথেষ্ট জরুরি। হঠাৎ করে অর্থ কিংবা মূল্যবান জিনিসের ক্ষতির একটা আশঙ্কা থাকছে আজ। যে কোনো ব্যাপারে হঠাৎ আপনার উৎকণ্ঠা বাড়বে অতিমাত্রায়, তাই আজ চেষ্টা করবেন মাথা ঠান্ডা রেখে চলতে আর যতটা সম্ভব কম কথা বলবেন। কর্মস্থানে কোনো উচ্চ পদস্থ ব্যক্তির দ্বারা আজ আপনি সহায়তা পেতে পারেন। শরীর স্বাস্থ্য আজ আপনাকে মাথা যন্ত্রণা বা উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের কারণে সাময়িকভাবে আপনি কিন্তু অস্বস্তি বোধের মধ্যে দিয়েই দিন কাটাবেন। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি অনুকূলে থাকছে না। সামান্য কথা নিয়ে মনোমালিন্যের সৃষ্টি ও মানসিক অশান্তির জায়গা কিন্তু তৈরি হতে পারে, তাই সম্পর্কের জায়গা কিন্তু আজ আপনাকে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ডিলিং করতে হবে। আজ আপনাদের ক্ষেত্রে যে শুভ রং থাকবে তা হবে হালকা হলুদ, গোলাপি এবং বাসন্তী রং এবং আপনাদের জন্য শুভ সংখ্যা থাকতে চলেছে 5 এবং 9। কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে দিনটি বেশ আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। যদিও কর্মক্ষেত্রে আজ অমনোযোগ বা উদাসীন মনোভাবের বিকাশ কিন্তু পরিলক্ষিত হতে পারে, তবে সামান্য কিছু অর্থ আপনি উপার্জন করতে পারবেন বা হঠাৎ করে আপনার আকস্মিকভাবে একটা লাভের জায়গাও কিন্তু থাকছে। কোথাও থেকে আপনি সুসংবাদ পাওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা থাকবে এবং সেই নিয়ে একটা উৎসাহিত মনোভাব কিন্তু আপনার মধ্যে পরিলক্ষিত হবে। কোনো ঘটনায় মানসিক উৎকণ্ঠা বৃদ্ধি এবং পরিবারের কারোর সাথে মতবিরোধের কারণে শারীরিক মেজাজ আপনার নষ্ট হতে দেখা যাবে। শারীরিকভাবে আপনি আজ নিজেকে খানিকটা দুর্বল বলে অনুভব করবেন। প্রেম প্রীতির ক্ষেত্রে মনোমালিন্যের সৃষ্টি হলেও আন্তরিকতা বা একে অপরের প্রতি ভালোবাসা এবং সম্পর্কে রোমান্টিকতা উভয় কিন্তু বৃদ্ধি পেতে পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্যের দিকে বিশেষ কোনো সমস্যা না থাকলেও নিজেদের খাদ্যাভ্যাসের প্রতি আপনাদের যত্নশীল হওয়াটা অত্যন্ত জরুরি এবং শারীরিক পরিশ্রমের মাত্রা কিন্তু আপনাদের বাড়াতে হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষ ভালো থাকতে চলেছে। ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের জন্য আজকের দিনটি অত্যন্ত পরিমাণে সেরা কাটবে। ক্রিয়েটিভ ফিল্ডের মানুষরা কিন্তু আজকে নিজেদের জায়গায় একটা নাম, যশ, প্রতিপত্তি কামানোর জায়গা তৈরি করতে পারবেন এবং আজকের পুরো দিনটি জুড়ে আপনাদের জন্য যে শুভ সংখ্যা থাকবে তা হবে সংখ্যা 5 এবং 13 এবং শুভ রং থাকতে চলেছে আপনাদের জন্য হালকা হলুদ, সাদা এবং সবুজ। তুলা রাশির মানুষদের ক্ষেত্রে দিনটি কোনো মতেই কিন্তু আজ অনুকূলে থাকছে না। দিনের প্রথম ভাগে
কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো কষ্টদায়ক ঘটনা কিন্তু আপনার জীবনে আজ ঘটতেই পারে। মানসিক চাপ ক্রমশ আজ আপনার বৃদ্ধি পাবে। কোনো কাজেই আজ আপনি সেরকম একটা সফলতা পাবেন না যতটা আপনি আশা করছেন। কর্মক্ষেত্রে দুশ্চিন্তা আপনার বৃদ্ধি হবে। অর্থ নষ্ট কিংবা কোনো দ্রব্যের ক্ষতির আশঙ্কা প্রবল মাত্রায় থাকছে। তাই ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু দিনটি মোটেই শুভ নয়। আজ কোনো রকম কোনো কিছু ক্রয় করা বা বিক্রয় করা থেকে নিজেকে বিরত রাখুন। আজ কোনো উচ্চ পদস্থ ব্যক্তির মাধ্যমে আপনি সহায়তা লাভ করতে পারবেন বা তার মাধ্যমে আপনি সঠিক পরামর্শ নিতে সক্ষম হবেন। কারো সাথে অযথা মনোমালিন্যে আজ না জড়ানোই ভালো। শারীরিক দিক থেকে নিজেকে আজ আপনি দুর্বল অনুভব করবেন। স্বাস্থ্যের কারণে অর্থের ব্যয়ভাব প্রবল মাত্রায় পরিলক্ষিত হচ্ছে। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি মানসিক অশান্তির মধ্যে দিয়েই কাটবে। তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, দিনটি কিন্তু আজ যথেষ্ট শুভ। আজকে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন বা বিদেশের উদ্দেশ্যে কোনো পড়াশোনা বা বিভিন্নভাবে কোনো উচ্চ শিক্ষায় কোথাও অ্যাডমিশন নেওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বিশেষ শুভ থাকবে। আজকের পুরো দিনটি জুড়ে আপনাদের জন্য যে শুভ সংখ্যা থাকবে তা হবে সংখ্যা 8 এবং আপনাদের জন্য যে শুভ রং থাকতে চলেছে তা হবে লাল, গোলাপি এবং সাদা। বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে দিনটি বলবো যোগাযোগের পক্ষে অনুকূলে হলেও প্রবল মানসিক উদ্বেগ এবং অশান্তি কিন্তু পুরো দিন আপনার মনকে তাড়িয়ে বেড়াবে। কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট ও চাপ আজ আপনি বৃদ্ধি পেতে লক্ষিত করতে পারবেন। সামান্য অর্থ হাতে এলেও তা কিন্তু আপনার প্রয়োজনের তুলনায় যথেষ্টই কম হবে। বিরোধ ও বিবাদ থেকে আজ আপনারা নিজেদেরকে যত দূরে সরিয়ে রাখতে পারবেন ততই আপনাদের জন্য মঙ্গল। আজ কাছাকাছি কোথাও আপনারা বেড়াতে যেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বলবো, মানসিক অশান্তি কিন্তু আজ বৃদ্ধি পাবে বা সম্পর্কের মধ্যে কিন্তু দূরত্ব আজ বৃদ্ধি পেতে পরিলক্ষিত হচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রেও আজ ছোটখাটো কথায় অশান্তি তা কিন্তু লেগেই থাকবে। আজ আপনাদের সম্পর্কের ব্যাপারে যথেষ্ট সচেতন হয়ে চলা উচিত। শরীর স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাকে পেটের সমস্যা বা হজমের সমস্যায় ভুগতে হতে পারে। আজ কোথাও কোনো ইনভেস্টমেন্ট না করাটাই কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, বা যে কোনো জিনিস ক্রয় বিক্রয় করা থেকে আজ নিজেদেরকে যতটা বিরত রাখতে পারবেন ততটাই আপনাদের ক্ষেত্রে শুভ। আজকের পুরো দিনটি জুড়ে আপনাদের জন্য যে শুভ সংখ্যা থাকবে তা হবে সংখ্যা 2 এবং 4 এবং আপনাদের জন্য শুভ রং থাকতে চলেছে সাদা এবং হলুদ। ধনুরাশির মানুষদের ক্ষেত্রে বলবো, আজ আপনাদের ব্যবসা কিন্তু গতানুগতিক ভাবেই চলবে। বিশেষ কোনো পরিবর্তন কিন্তু আজ ব্যবসায় পরিলক্ষিত হচ্ছে না। ভাই বোনদের কাছ থেকে আজ আপনারা সাহায্য পেতে পারেন। দাম্পত্য জীবনে সম্পর্কের উন্নতির যোগ রয়েছে। পুরনো কোনো ঝগড়ার কিন্তু আজ অবসান ঘটতে দেখা যাবে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে দিনটি আপনার অনুকূলে থাকছে। সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে যদি আপনি করতে পারেন তবে কিন্তু আপনার দিনটি যথেষ্ট ভালো যাবে। তবে আপনার সামান্য ভুল কিন্তু বড় ক্ষতি ডেকে আনতে পারে, এ ব্যাপারেও কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে। আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ আজ আপনাদের বাড়তে পরিলক্ষিত হবে। ভ্রমণের জন্য দিনটি কিন্তু খুব একটি শুভ নয়, তাই ভ্রমণ না করাই আজকের দিনের জন্য ভালো। সম্পত্তির ব্যাপারে আজ আপনি আপনার গুরুজনের সঙ্গে যদি কথা বলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি পজিটিভ রেসপন্সই পাবেন। বন্ধুদের সঙ্গে বিরোধ বাঁধতে পারে আজ আপনাদের, সে ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে। আজ আপনার ব্যয়ভাব অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পাবে, তাই হিসেব করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। আইনি কাজের কারণে খরচ বৃদ্ধি বা বাড়ির কোনো বয়স্ক মানুষের শারীরিক অসুস্থতার কারণে আপনার খরচ বৃদ্ধি পেতে পরিলক্ষিত হবে। আর্থিক চাপ যেমন থাকবে তেমনি অন্য কারোর থেকে আজ কিন্তু আপনাকে ধার করতেও হতে পারে। লোন নেওয়ার ক্ষেত্রে আজকের দিনে বিরত থাকাই ভালো। ব্যবসা বা চাকুরি দুই দিকেই কিন্তু আয় খুব ভালো হবে। সম্পর্ক নিয়ে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি আজ আপনাদের জীবনে পরিলক্ষিত হতে পারে। পেশাগত ব্যাপারে বলবো, সর্বত্র ভালো সাহায্য পাবেন আপনারা। পেশাগত দিক থেকে কিন্তু দিনটি যথেষ্ট ভালো থাকছে এবং আজকের পুরো দিনটি জুড়ে আপনাদের জন্য যে শুভ সংখ্যা থাকবে তা হবে সংখ্যা 7 এবং 27 এবং আপনাদের জন্য শুভ রং থাকবে সাদা, হলুদ এবং কমলা। মকর রাশির জাতক জাতিকাদের বলবো, কোনো বিপদের আশঙ্কা কিন্তু আজ আপনাদের জীবনে পরিলক্ষিত হচ্ছে। মানসিক অস্থিরতার জন্য কোনো ভালো কাজ আপনার হাতছাড়া হতে পারে, তাই কোনো রকম ভাবে হঠকারিতা না করে ঠান্ডা মাথায় যে কোনো বিষয় একটু বুঝে শুনে কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে। সম্পত্তি সংক্রান্ত যে কোনো মামলায় আজ কিন্তু আপনি সুফল পেতে পারেন। জমি বা বাড়ি ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রেই দিনটি যথেষ্ট সেরা থাকছে।
আজ আপনি জমি জমা সংক্রান্ত বিষয়ে যে কোনো ডিসিশন কিন্তু নিতেই পারেন। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে বলবো আজ চাকরি প্রাপ্তির কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। আজ যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত মাত্রায় আপনাদের পজিটিভ রেসপন্সের একটা আশা করা যাচ্ছে। আজ কোনো দামি জিনিস ক্রয় করা বা ঘর সাজানোর একটা ইচ্ছা কিন্তু আপনাকে প্রবলভাবে আকর্ষণ করতে পারে। সকালের দিকে যে কোনো ব্যাপারে একটা ক্ষতির আশঙ্কা থাকছে, তাই সে ব্যাপারে একটু সচেতন থাকুন। তবে বিশেষ কোনো সমস্যা কিন্তু থাকবে না, সে ব্যাপারেও আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। বিশেষ কোনো সমস্যা কিন্তু আজ পরিলক্ষিত হবে না। কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা নিজের সিনিয়র বা মেন্টরের দ্বারা আজ আপনারা উপকৃত হতে পারবেন। পাওনাদারদের সঙ্গে বিবাদ বাঁধার প্রবল সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রের কারণে আজ কিন্তু আপনাকে বাড়ির থেকে কোনো দূরবর্তী স্থানে যাত্রা করতে হতে পারে এবং পুরো দিনটি জুড়ে আপনাদের জন্য যে শুভ সংখ্যা থাকবে তা হবে সংখ্যা 4 এবং 8 এবং আপনাদের জন্য শুভ রং হতে চলেছে সাদা, হলুদ এবং কমলা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো শত্রুদের থেকে আজ আপনাদের অত্যন্ত সচেতন থাকা দরকার। আচমকা একটা সম্মানহানির কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি হতে পারে। অন্য দিনের তুলনায় আজও কিন্তু আপনাদের বাড়তি খরচ দেখা যাবে, তাই হিসেব করে চলার কিন্তু আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক কেন্দ্রিক জায়গায় আজ অত্যন্ত যত্নশীল হতে হবে আপনাকে। পরিবারে অশান্তির জন্য কর্মে ব্যাঘাত ঘটা, আপনি মানসিকভাবে একটা অবসাদের মধ্যে দিয়ে কিন্তু পরিবার কেন্দ্রিক জায়গায় ভুগবেন। আপনার প্রিয় কারোর সঙ্গে হঠাৎ আপনার আজকে সাক্ষাৎ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। অনেকদিন ধরে কোনো আটকে থাকা কাজ যদি আজ আপনারা প্রচেষ্টা করেন সেখানে কিন্তু আপনারা আজ সফলতা পাবেন। ছোট বা বড় ভাই বোনের কাছ থেকে আজ আপনারা উপকৃত হতে পারেন। কর্মস্থানে নিজেদের দায়িত্ব বাড়বে এবং আপনি সময়ের মধ্যে কিন্তু সেই কর্মকে শেষও করতে পারবেন এবং সন্ধ্যার পর গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা তা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো ব্যবসায় আজ চাপ অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে। সম্পত্তির ব্যাপারে আজ কোনো কথা কিন্তু না বাড়ানোই আপনার জন্য শ্রেয়। আয়ের ব্যাপারে খুব ভালো পথ দেখতে পারবেন আজ আপনি। প্রেমের সম্পর্কের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার, বিবাদ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। অন্য দিনের তুলনায় যদি বলা হয় তবে বলবো জীবিকার ক্ষেত্র কিন্তু আজ যথেষ্ট ভালো থাকতে চলেছে। তবে পুরো দিনটি জুড়ে আজকে আপনাদের জন্য কিন্তু সম্পর্কের জায়গা বা পারিবারিক কেন্দ্রিক জায়গায় একটুখানি সচেতন হয়ে চলতে হবে। একটু যদি আপনার মুখ নিঃসৃত বাণীর উপর যদি আপনারা কন্ট্রোল করতে পারেন সেক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণে দিনটিকে কিন্তু উজ্জ্বল করে তুলতে পারবেন। আজকের পুরো দিনটি জুড়ে আপনাদের জন্য শুভ রং থাকবে নীল, হলুদ এবং ধূসর। মীন রাশির মানুষদের ক্ষেত্রে বলবো মীন রাশির যারা পিতামাতারা রয়েছে, পিতামাতারা কিন্তু সন্তানদের নিয়ে একটু চিন্তার মধ্যেই দিন কাটাবেন। সন্তানের পড়াশোনার প্রতি অমনোযোগ লক্ষ্য করা যাবে। পরিবার কেন্দ্রিক জায়গায় আজ ভালো থাকলেও সন্তানের জন্য কিন্তু পরিবারে একটা অশান্তি সৃষ্টি হতে পারে। আজ আপনি যে কোনো রকম আধ্যাত্মিক কার্যকলাপে নিজেকে মনোনিবেশ করাতে পারবেন। অহেতুক অন্যের ব্যাপারে আজ কিন্তু না জড়ানোই আপনার জন্য শ্রেষ্ঠ। যারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ যাবে এবং যারা জড়িত নেই তাদের ক্ষেত্রে কিন্তু আজকে নতুন করে প্রেমের সম্পর্ক গড়ার জন্য দিনটি বিশেষ থাকছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যারা বিভিন্নভাবে ব্যবসায়ীরা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি অত্যন্ত ভালো থাকতে চলেছে। তবে আজকে কিন্তু আপনারা আপনাদের পরিশ্রম অনুযায়ী আপনাদের কর্মের ফল পাবেন, তাই যত পরিশ্রম করবেন আজকের দিনে কিন্তু আপনারা সেই হিসেবেই ফল পাবেন। তবে ব্যবসার জায়গায় আচমকা ক্ষতি বা ব্যবসার জায়গায় আচমকা চুরির থেকে আজ কিন্তু আপনাদের সাবধান থাকাটা দরকার। সম্পর্কের ক্ষেত্রে যদি বলা হয় ওভারঅল বলবো সম্পর্কের জায়গা কিন্তু আর মোটামুটি ভাবে ভালোই থাকতে, সম্পর্কের ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা নেই এবং আজকের পুরো দিনটি জুড়ে আপনাদের জন্য যে শুভ রং থাকবে তা হবে হলুদ, গোলাপি এবং সবুজ এবং শুভ সংখ্যা থাকতে চলেছে 14, 18 এবং 33। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং আমাদের চ্যানেলে দৈনন্দিন রাশিফল পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।